বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লোটাবে ধুলায়, বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না সারা, পৌঁছে যাব জীবনের মহনায়। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লোটাবে ধুলায়, বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই সারি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই সারি। মোরে গহীন কবরে ফেলে
বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের প্রতিটি শ্বাসে করুণার ধারা, তাহার কৃপায় কাটে দুঃখের আধার। শুকর করিলে বারে নেমতের ধন, অশেষ রহমত তার অমৃতের যেমন। প্রিয় উপস্থিতি, তাই এখন আল্লাহর শুকরিয়া স্বরূপ একটি হৃদয়ে জোরানো হামদ পরিবেশন করবেন মোহাম্মদ সাঈদ ভাই, মমিন ভাই এবং মুরসালিন ভাই। আমি তাদের মঞ্চে আহ্বান করছি, তারা আসবেন এবং তাদের হামদ পরিবেশন করবেন। এক্সট্রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদে বারি তাআলা। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাদল, পৃথিবীর শয়তানি ছল। খুলবে কবে বাদন আমার, এসে গেল মৌতের কাল। দুনিয়ার মায়া জাল করেছে বাদল, পৃথিবীর শয়তানি ছল। খুলবে কবে বাদন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে যেন পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর।
করিলে হবে কি ক্ষমা, গুনাই ডুবেছি জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে যেন পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। প্রিয় উপস্থিতি, আমাদের অস্তিত্বের স্তম্ভ মহান আল্লাহ তাআলার যখনই আমরা গুণগান করি, তখনই হৃদয়ে পিজরে ঝরে পড়ে রহমতের শিশির। ঠিক তখনই পড়ে যায় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে অন্ধকার ঘনঘটা পাপের বিভীষিকা নিয়ে পৃথিবীতে নেমে এসেছিল। যখন শয়তানের শয়তানিতে পৃথিবীর প্রতিটি কোণ কলুষিত হয়ে পড়েছিল, যখন সমগ্র পৃথিবী পাপের তাড়নায় আবির্ভাব হয়ে ত্রাণকর্তার অপেক্ষায় কাতর নয়নে চাতক পাখির মতো তাকিয়েছিল, ঠিক সে সময় আদল ও ইনসাফ ও উত্তম আদর্শের চেরাগ হাতে নিয়ে আবির্ভূত হলেন সকল মানবের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বন্ধুরা, এখন তারই শানে নিবেদিত একটি চমৎকার হৃদয় জুড়ানো নাচ পরিবেশন করবেন আবুল কালাম। আবুল কালাম ভাইকে আহ্বান করছি, সে আসবে এবং নাতে পাক পরিবেশন করবে। উদ্দেশ্য করে বলছি, যাদের নাম রয়েছে তারা সামনে চলে আসবে, সামনে রোতে বসে যাবে। মুরসালিন আহমদ, নূর আলম, সাঈদ আহমদ, সোম আলিফ, সামিউল্লাহ, ইউসুফ, মাহফুজ ইসলাম। প্রিয় উপস্থিতি, এখন প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদিত একটি চমৎকার হৃদয় জুড়ানো নাচ পরিবেশন করবেন আমাদের প্রিয় ভাই নূর আলম। আমি নূর আলম ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি, সে আসবে এবং তার যে নাতে পাক রয়েছে সেটা আমাদের মাঝে তুলে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি গো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি গো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি গো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও
আশিকান এ অধম পড়ে আছি বাংলায় ওয়াতন তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায় ওয়াতন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান ফি আহসান দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় উপস্থিতি, তিনি অন্ধকারে নিমজ্জিত বিশ্ব বসুন্ধরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ধীরে ধীরে কাটতে লাগলো অসত্য অন্যায়ের নিকষ ঘোর কালো আধারে। সেই অনিশ্চিত অমাবস্যার রজনীতে যেন হেসে উঠল সুবাহ সাদিক। ইমানের নূরের তাজুল্লুতে শুধু হীরা পর্বতেই নয়, মক্কা মদিনা হিজাজ অতিক্রম করে রোম পারস্য উদ্ভাসিত হয়ে উঠতে লাগলো। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ মেহমানগণ এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে পড়তে আসা আমাদের ছাত্র বন্ধুরা। আমি সকল উপস্থিতিকেই আমাদের বার্ষিক আঞ্জুমান ইসলাহুল বয়ানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, একটি কথা যেটা আমরা সকলেই জানি, যে কোনো দিনই কাজ করতে গেলে আমাদের একজন কোনো সারবারা রাহবার ও একজন আদর্শকর্তার প্রয়োজন হয়ে থাকে, যেন আমরা তারই আদর্শে সেই কাজটিকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। সেই জন্য আমি আমাদের এই বার্ষিক আঞ্জুমান ইসলাহুল বয়ানের জন্য এমন একজন ব্যক্তির নাম প্রকাশ করব, তিনি শুধু আমাদের আঞ্জুমানেরই নয়, বরং সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রদের একটা অনেক বড় কিরদার রাখেন। তাই আমি আজকের বার্ষিক আঞ্জুমান ইসলাহুল বয়ানের সভাপতি হিসাবে আমাদের সারবারাহ জনাব মাওলানা মেহেরবান সাহেব হাফিজাহুল্লাহর নাম ঘোষণা করছি। আমি আমাদের ছাত্র বন্ধুদের কাছে অনুরোধ জানাবো, কেউ একজন এসে আমার এই প্রস্তাবের সমর্থন করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার সমস্ত পশ্চিমবাংলার সাথী ভাইদের তরফ থেকে এই প্রস্তাবটিকে সম্বোধনা করলাম, গ্রহণ করলাম। ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। প্রিয় উপস্থিতি, যেমন কিনা আমাদের মাতৃভাষা ও বাংলা বক্তব্য আমাদের জন্য অনেকটাই কিরদার রাখেন, ঠিক তেমনি ভাষা ও বক্তব্য মানব জাতির উপর মহান আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাষা ও বক্তব্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা সীমাহীন। মানুষ তার জীবনে চলতে প্রতিনিয়ত এর মুখাপেক্ষী হয়, কেননা এর মাধ্যমেই মানুষ নিজেদের মধ্যে কথোপকথন করে, একে অপরের সাথে ভাব আদান প্রদান করে। যারা সুন্দর ভাষায় কথা বলতে পারে, উত্তম ভাষায় বক্তব্য দিতে পারে, সমাজে তাদের মান ও মর্যাদা, গ্রহণযোগ্যতা অত্যাধিক। এই জন্যই দেখা যায় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠা লাভ করেছে, মান সম্মান ও প্রতিপত্তি অর্জন করেছে, তাদের সকলের উত্তম বাচনভঙ্গি ও সুন্দর বক্তৃতার উপর একটি বড় দখল ছিল। এছাড়াও আজ পর্যন্ত পৃথিবীতে যত আদর্শ প্রচারিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, যত বিপ্লব সংঘটিত হয়েছে, সফলতা অর্জন করেছে, অনুসন্ধান নিলে দেখা যাবে এসবের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে সুন্দর ভাষার মন করা বক্তৃতা। তাই আমি সমস্ত প্রতিযোগীকে অনুরোধ করব এই সমস্ত বিষয়ে খেয়াল রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ওই সমস্ত ওস্তাদদেরকে যারা আজকে আমাদের দাওয়াত কবুল করে অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি আর দেরি না করে সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রতিযোগী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ইনশাআল্লাহ 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের বয়ান শেষ করতে হবে, এবং যাদের নাতে নাম রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি তারাও 5 থেকে 6 মিনিটের মধ্যে নিজের নাত সম্পূর্ণ করবে। প্রিয় উপস্থিতি, তাই দেরি না করে আমি আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে ডেকে নেব, যার বয়ানের বিষয় হলো বিশ্ব নবীর আদর্শ। আমি ডেকে নেব মোহাম্মদ হানিফ ভাইকে। এই ছন্দের মাধ্যমে বিশ্ব নবীর আদর্শে জাগো আলোর এক ধারা, প্রেম দয়া আর সততায় ভরে জীবনের ধারা, শান্তির বাণী ছড়িয়ে দিলেন পৃথিবীর পথে, তারা দেখানো পথে চলি জান্নাত মিলবে হাতে। বয়ানের জন্য আসছে আমাদের প্রিয় ভাই হানিফ ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى أعرابيا يبول في المسجد فقال دعوه حتى إذا فرغ دعا بماء فصب عليه. رواه البخاري. وما أرسلناك إلا رحمة للعالمين. পারা নম্বর 17 সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107। হে নবী, আপনাকে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টির জগতের জন্য রহমত। I have sent you as a rahmah, as a mercy, as a blessing of whole world. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সফট হার্টেড, কোমল হৃদয়ের মানুষ, ব্রড মাইন্ডেড, বড় মনের মানুষ, খোলা মনের মানুষ, দিল দরিয়া, ন্যারো মাইন্ডেড ছিলেন না। তিনি সবাইকে মানুষভাবে ট্রিট করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ করে একটি লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন।
সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? ইন্নাহু ইহুদিয়্যুন, সে তো ইহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও আলাইসাত নাফসান, আও আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? হোক না সে ইহুদি, হোক না সে খ্রিস্টান, হোক না সে আস্তিক আর নাস্তিক, তিনি সবাইকে মানুষ বলে ট্রিট করতেন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্বের মানুষের জীবনে যত রকম কাজকর্ম আছে সবকিছু সম্পর্কে তিনি নির্দেশ দান করেছেন। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তার চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারা নম্বর 29 সূরাতুল কলম আয়াত নম্বর 4। হে নবী, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। আপনি হলেন এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ, তরুণের আদর্শ, বৃদ্ধের আদর্শ, পিতামাতার আদর্শ, স্বামীর আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। আপনি হলেন গোটা বিশ্বের মানব জাতির আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পারা নম্বর 21 সূরাতুল আহজাব আয়াত নম্বর 21। ওই নবী আমাদের মডেল, আমরা ফলো করব ওই নবীকে। ওই নবীর আদর্শ আমার আদর্শ, ওই নবীর আদর্শ আপনার আদর্শ, ওই নবীর আদর্শ আম জনতার আদর্শ, ওই নবীর আদর্শ গোটা বিশ্বের মানব জাতির আদর্শ। মুহতারাম হাজিরিন, শুধু নামাজ দিয়ে সমাজ গড়ে তোলা যায় না, শিক্ষা দিয়ে সমাজ গড়ে তোলা যায় না, ডিগ্রি অর্জন করে সমাজ গড়ে তোলা যায় না। সমাজ গড়ে ওঠে বিশ্বনবীর হিংসা মুক্ত আদর্শ ও আচরণ দিয়ে। अल्लामा इकबाल ने कई खुद कहा, हुस्न किरदार से नूर मुजस्सम हो जा, हुस्न किरदार से नूर मुजस्सम हो जा, कि इब्लिस भी तुझे देखे तो मुसलमान हो जाए। মনে রাখবেন, সুন্দর পোশাকের সঙ্গে শান্তির সম্পর্ক হতে পারে না। আধুনিক প্রযুক্তি, উন্নতি ও অগ্রগতির সঙ্গে শান্তির সম্পর্ক হতে পারে না। শান্তির সম্পর্ক আল্লাহর দেওয়া বিধানের সঙ্গে, শান্তির সম্পর্ক বিশ্বনবীর হিংসা মুক্ত আদর্শ ও জীবন চরিত্রের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফি আহসানিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় সুধী, আমি আমাদের আজকের দ্বিতীয় প্রতিযোগীকে ডেকে নেব, যার বয়ানের বিষয় হলো ইলহাদ। আমি আব্দুর রহমান ভাইকে এই ছন্দের মাধ্যমে আহ্বান করছি যে ধর্ম ছেড়ে দূরে গেলে অন্ধকার ঘিরে আসে, ধর্ম ছেড়ে দূরে গেলে অন্ধকার ঘিরে আসে, আত্মা কাঁদে নীরবে অশান্তির দয়ে ভাসে। তওবার আলো তো ফিরো, পথ দেখাও হে প্রভু মহান, নয়তো চিরতরে হারাবো দয়া ও ক্ষমার স্থান। আহ্বান করছি আব্দুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট ছাত্র বন্ধুরা, সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই অর্ঘগমনের মহান স্রষ্টার, যিনি ওহিয়ান মহিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করে ছেড়ে দেয়নি, বরং আশরাফুল মাখলুকাত করে সবার থেকে উচ্চ সম্মান ও স্থান দান করেছেন। তারপরে শত শত দরুদ বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে সৃষ্টি না করলে 18,000 কুল কায়নাতকে সৃষ্টি করতো না, আমাকে আপনাকে সৃষ্টি করতো না। সেই নবীর প্রতি ছোট্ট একটি দরুদ প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি এমন একটি বিষয়ে আলোকপাত করতে চাই যেটি কিনা আমাদের সমাজকে ধারাবাহিকভাবে শোষণ করে যাচ্ছে।
আজকে যদি আমরা আমাদের সমাজের চারপাশে তাকাই তাহলে একটি বিষয় ক্রমাগত বেড়েই যাচ্ছে, আর সেটা হলো ইলহাদ, বেদিন বা দিন থেকে ফিরে যাওয়া। দিনের পর দিন আমাদের সমাজের তরুণেরা সেদিকেই ধাবিত হচ্ছে। তাই এর সঠিক তথ্য ও সমাধান যদি আমরা দিতে না পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই ইলহাদ, বেদিন আমাদের দরজায় এসে দাঁড়াবে। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের পরিস্থিতি নিকৃষ্ট পশুদের কাতারে এসে দাঁড়িয়েছে। আমরা চিনছি না মাবুদকে, চিনছি না আমাদের দিনকে। কখনো আমাদের তরুণেরা বাদে নামক পার্টির মাধ্যমে, কখনো 31 উদযাপনের নামে, কখনো বা আবার ধর্ম যার উৎসব সবার এই স্লোগানের মাধ্যমে আমাদের তরুণেরা চলে যাচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। আজকে যদি আমাদের চোখ না খুলে তাহলে কখন খুলবে? আজকে আমার ছোট মেয়ে বাবন মঞ্চে কোমর দেলা দেখে খুশি হচ্ছি। আজকে আমাদের বাচ্চাদের সংস্কৃতির অনুষ্ঠানের নাচ দেখে খুশি হচ্ছি। আজকে আমার ছোট মেয়ে বাবন মেলায় ঘুরতে গেছে বলে হেয়ালি করেছি। ছোট বাচ্চারা কান্নায় মেতে যাচ্ছে বলে মোবাইলে শর্ট ভিডিওর মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। তাহলে শুনে রাখুন, পারবেন তো সেদিন সহ্য করতে যেদিন ছোট মেয়েটি গানের মঞ্চে কোমর দোলাতে যাত্রা থিয়েটারে পৌঁছে যাবে? চোখ খুলে রাখতে পারবেন তো সেদিন যেদিন আপনার মেয়ে অনুষ্ঠানে নাচতে শর্ট ড্রেসে উলঙ্গ নাচবে? নিজের আত্মসম্মান বোধকে ধরে রাখতে পারবেন তো সেদিন যেদিন আপনার মেয়ে কোনো মেলায় ঘুরতে গিয়ে কোনো ধর্মবিরোধী ছেলের হাত ধরে আপনাকে এসে বলবে মাই লাইফ মাই চয়েস? নিজের মানসিকতা ঠিক রাখতে পারবেন তো সেদিন যেদিন আপনার মেয়ে শর্ট ভিডিও দেখতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে আপনার মেয়ের শর্ট বা উলঙ্গ অশ্লীল ভিডিও আপনার চোখের সামনে ভেসে উঠবে? সেদিন চোখকে খোলা রাখতে পারবেন তো? দেখতে পারবেন তো আপনার মেয়ের উলঙ্গ নাচ? সেদিন কোথায় থাকবে তোমার বাবা বলে পরিচয় দেওয়া? কোথায় থাকবে তোমার দাদা বলে নিজেকে গর্ববোধ করা? কোথায় থাকবে তোমার অহংকার? কোথায় যাবে তোমার মান সম্মান আর তোমার মর্যাদা? সেদিন শুধু দু চোখে অশ্রু থাকবে, কোনো পথ খুঁজে পাবে না। এভাবেই আজকে আমাদের হেয়ালিতে আমাদের তরুণীরা ইলহাদ, বেদিন বা ধর্মবিরোধী হয়ে যাচ্ছে। আমাদের সমাজের মা বাবা বা ভাইয়েরা তাদের ছোট বলে হেয়ালি করে সঠিক দিশা দেখায় না, আর কখন যে তার ছোট সোনামণি বড় হয়ে যায় তা নিজেও জানে না। প্রিয় উপস্থিতি, আমি স্মরণ করিয়ে দিতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যখন তিনি তার বাবা আজরকে মূর্তি পূজা করতে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই মূর্তি পূজা করছো যে কিনা তোমাদের জন্য কিছুই করে না? তার সামনে যে নানান ধরনের খাবার রাখা হয়েছে সেগুলোও সে খেতে পারে না, এমনকি নিজের নাকের ডগায় যে মাছটুকু রয়েছে সেটুকুও সে সরাতে পারে না। তাহলে কেন করছে এই মূর্তি পূজা? তখন সে বলেছিল, আমাদের বাপ দাদাদের আমরা এমনই করতে দেখেছি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অনেক জ্ঞানী ব্যক্তি, তাই তিনি সে সমস্ত মাবুদকে কখনো ইলাহ হিসেবে কবুল করেননি। আজকেও আমরা ঠিক একই ভুল করছি। কোনো বিদআত বা কোনো সঠিক তথ্য নিয়ে যদি কেউ দিনের বিষয়ে কথা বলতে আসে তাহলে গাল থেকে বলি, যাও আমাকে দিন শেখাতে এসো না, আমরা আমাদের পূর্বপুরুষদের এমনইভাবে পেয়েছি। প্রিয় উপস্থিতি, সময় থাকতে আসুন নিজের চিন্তা দিয়ে বোঝার চেষ্টা করি যে আমরা কোন পথের দিকে ধাবিত হচ্ছি। তাই তো মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির ভবিষ্যৎ তাকদীর সেই সময় পর্যন্ত বদলায় না যতক্ষণ না যে সে নিজের চিন্তা ফিকের বদলানোর চেষ্টা করে। তাই আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করি, দিনের কথা চিন্তা করি এবং আমাদের সন্তানদের একটি পরিপূর্ণ ধর্ম দেওয়ার চেষ্টা করি যেটির নাম ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের আব্দুর রহমান ভাই। তিনি তার বক্তব্যে এইটাই বলতে চাইছিলেন যে ইমানের আলো নিভে গেলে অন্ধকারে পথ হারায়। ইমানের আলো নিভে গেলে অন্ধকারে পথ হারায়, জীবনের সুর মলিন হয়ে শান্তি আর না যায়। ফিরে এসো আল্লাহর পথে, রবের কাছে দোয়া করো, জীবন খুঁজে পাবে তুমি, জান্নাত স্থান সবার। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে ইসলামী সঙ্গীত করার জন্য আমি ডেকে নেব
নূর আলম ভাইকে, তিনি আসবেন এবং তেনার নাদে পাক পেশ করবেন। অনেক খুশি সংবাদ, আমাদের যে 6 জন পার্টিসিপেন্ট ছিল, নাতে 6 জন এবং বয়ানে 6 জন। তো আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের জামিয়ার ফাজিল মৌলানা লুৎফুর রহমান সাহেব, যারা বয়ানে ছিল তাদের সবাইকে 50-50 টাকা করে, যারা নাতে ছিল সবাইকে 30 টাকা এবং কেরাতের জনকে 50 টাকা উনি ওনার তরফ থেকে হাদিয়া দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। ওই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর পাহাড়ের ঝর্ণা ধারায়। ওই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর পাহাড়ের ঝর্ণা ধারায়। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। ওই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর পাহাড়ের ঝর্ণা ধারায়। ওই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর পাহাড়ের ঝর্ণা ধারায়। আঁকি দুটি মন যায় হারিয়ে, আঁকি দুটি মন যায় হারিয়ে, হৃদয়ে চড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে